রোহান দা, বৌদি দেখো কাউকে চাদরের নিচে লুকিয়ে রেখেছে। কি? পূজা, চাদরের নিচে কে আছে? কই, কেউ নেই তো। মেঘা পাগল আছে, ও হয়তো ভুল দেখেছে। ও ভুল দেখেছে? তুমি সত্যি করে বলো, চাদরের নিচে কে আছে? কই, কেউ নেই তো। আচ্ছা, কেউ নেই, তাহলে আমার বোন আমাকে চিল্লিয়ে ডাকলো কেন? তার মানে ও মিথ্যা কথা বলছে। আচ্ছা, ও মিথ্যা কথা বলছে না, তাহলে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? আমি কোনো মিথ্যা কথা বলছি না। মেঘা, তুই কি দেখেছিস আমাকে বলতো। দাদা, আমি যখন এই রুমে ঢুকলাম তখন দেখলাম বৌদি কাউকে বলছিল এখন ঘুমিয়ে পড়ো। আরে চাদরের নিচে কেউই নেই, তোমরা ফালতু ফালতু ওভার রিঅ্যাক্ট করছো। রোহান, তুমি চলো, আমি কিছু খাবার বানিয়ে দিই। তোমার থেকে আমি এটা আশা করিনি। ঠিক বলেছিস দাদা তুই। আমি বৌদিকে নিজের মায়ের মতন ভালোবাসতাম, আর কি এমন কমতি রেখেছিল আমার দাদা তোমার যে ওকে চিট করতে গেলে? তোমার মতো মেয়েদের জন্য আমাদের মতো ভালো মেয়েরা বদনাম হয়, আর তুমি আমার দাদার ভালোবাসা একদম ডিজার্ভ করো না। তোমরা দুজন কিন্তু অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথা বলছো। তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টারের উপর আঙুল তুলেছো। আর তোমরা কি বলছিলে? এই জিনিসটা তোমরা আমার থেকে আশা করোনি, তাই না? আমিও তোমাদের থেকে এটা আশা করিনি। আচ্ছা, তোমরা এটা দেখতে চাও না যে এই চাদরের ভেতর কে আছে? হ্যাঁ, দেখতে চাই। ঠিক আছে। আরে মনোজ, মনোজটা তুমি? মনোজ মনোজ এখানে কি করছে? আর তুমি বা কেন ওকে চাদরের ভিতরে লুকিয়ে রেখেছো? আমি ওকে লুকিয়ে রাখিনি। ও নাইট শিফট করে এখনই বাড়ি আসলো। ও বলছিল ওর মাথাটা যন্ত্রণা করছে, তাই আমি ওকে বললাম তুই একটু ঘুমিয়ে পড়, কিন্তু আমাকে বললো আমি ঘুমাবো না, চল আজকে জামাইবাবুর উপর একটা টেস্ট নেবো, খুব মজা হবে। আমি ওকে বলেছিলাম তো জিজু এরকম না, ও আমাকে অনেক বিশ্বাস করে। আমি ওকে বললাম দেখবি, ও মানতেই চাইবে না যে আমি চাদরের নিচে কাউকে লুকিয়ে রেখেছি। তাও ও আমাকে বললো চল ট্রাই তো করি, অনেক মজা হবে। আর এরকম কথা বলতে বলতে হঠাৎ দেখি মেঘা আমার রুমে চলে এলো, আর আমি সাথে সাথে ওকে লুকিয়ে দিলাম। তখনই মেঘা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিল। তোমাকে ডাকলো, তুমিও এসে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিলে, আর আমিও সেটাকে কন্টিনিউ হতে দিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমরা দুজন আমার সম্পর্কে কি ভাবো। আমি ভাবিনি রোহান তুমি আমাকে এরকম ক্যারেক্টারের মেয়ে ভাববে। পূজা, আমি খুবই দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি আমার সাথে প্রাঙ্ক করছো, আমাকে ক্ষমা করে দিও।